আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে দারুণ একটা ডেজার্টের রেসিপি। যে কোনো মিষ্টিকে কিন্তু হার মানাবে এই ডেজার্টটি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। প্রথমেই হচ্ছে আমি কাস্টার্ডটা বানিয়ে নিব। এখন এই দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিব। আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপ। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঘন করে জাল করে নিতে হবে। দুধটা জাল হতে থাকবে আর এদিকে কিন্তু আমি কাস্টার্ডটা রেডি করছি। কাস্টার্ডটা কিন্তু কোনোভাবে গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই তো আমি এখানে প্রায় 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়েছি আর এটাকে আমি এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর পাউডারটাও গুলতে চাইবে না। আর এই তো এদিকে কিন্তু আমি দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই কাস্টার্ডের গোলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে আর দেওয়ার পরেও কিন্তু নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে আসবে আর যখন ঠিক এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। এই তো আর এইদিকে কিন্তু আমি কয়েকটা ব্রেড নিয়েছি আর ব্রেডের চারদিকের যে অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে স্যান্ডউইচের মতো কাট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে বড় করে রাখতে পারেন। আমি মধ্যে থেকে আরো একটা কাট করে দিলাম, এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমি এই সেম ভাবে কিন্তু সবগুলো কেটে নিব। আমার এখানে সবগুলো ব্রেড কাট করা কমপ্লিট। এখন আমি একটা প্লেটের মধ্যে প্রথমে একটা করে ব্রেড রাখবো আর তার মধ্যে আমি দিয়ে দিব এই কাস্টার্ড। এই কাস্টার্ডটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। একটা করে ব্রেড নিব আর তার উপরে 1 চা চামচ কাস্টার্ড দিয়ে ওপর থেকে আরো একটা পিস আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিব। আরেকটা বাটিতে আমি লিকুইড দুধ নিয়েছি, সেই দুধের মধ্যে কিন্তু আমি এই ব্রেডগুলোকে চুবিয়ে দিব। পারফেক্ট টেস্ট পেতে হলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আমি সবগুলো কিন্তু সেম ভাবে করে নিয়েছি। এখন এর ওপর দিয়ে আমি আবারও কাস্টার্ড দিয়ে দিচ্ছি। আসলে কাস্টার্ডটা যার যার পরিমাণ মতো দিবেন। কাস্টার্ডটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই ডেজার্টটা বানানোটা কিন্তু খুবই সহজ আর বেশি সময়ও লাগে না। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ডেজার্টটি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। আর বাচ্চারাও তো এই ডেজার্টটা খুবই পছন্দ করবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।